তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই প্রবাসী ড্রাইভার ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হবে যে আমি সেন্টার ওয়ার হাউস যাচ্ছি, সেন্টার ওয়ার হাউসে সামান লোড করতে। তো আজকে জানো যে অনেকদিন পর সেন্টার ওয়ার হাউস চালু হয়েছে কালকে। তো কাল একবার গিয়েছিলাম সেন্টার ওয়ার হাউস, আবার আজকে যাব। তো এবার লাগাতার প্রত্যেক দিন এখন সেন্টার ওয়ার হাউস যাবো, নতুন নতুন রাস্তায় যাব। তো আজকে একটা পাহাড়ি রাস্তায় যাব, সেই রাস্তাটা দেখাবো, সেই রাস্তাটার ব্যাপারে কিছু জানাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে। তো চলো দেখাই পাহাড়ি রাস্তাটা, তারপর যাব সেন্টার ওয়ার হাউসে সামান লোড করব, কি কি লোড হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো। তো লেটস গো, চলো। তো ফ্রেন্ড, পাহাড়ি রাস্তায় ঢোকার আগে দেখতে পাচ্ছ এগুলোতে সব বিল্ডিং তৈরি হচ্ছে, মানে বড় বড় কলোনি তৈরি হচ্ছে আর হচ্ছে সবকিছু হচ্ছে। তো এইগুলোতে নতুন প্রজেক্ট চালু হয়েছে সৌদি গভর্নমেন্টের এই কাজগুলোয়। এই যে আন্ডারগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, আন্ডারগ্রাউন্ডের ওপরে কিন্তু এদের সব বিল্ডিং তৈরি হচ্ছে। আন্ডারগ্রাউন্ডটা এরকম না যে নিচে গাড়ি যাচ্ছে ওপরে ফাঁকা, ওপরে ফাঁকা নেই, ওপরেও মানে বিল্ডিং এর রাস্তা তৈরি হয়েছে, বিল্ডিং এর পার থেকে ওই পার হওয়ার জন্য। আর এখানে প্রচুর কাজ হচ্ছে এখন। আর এই যে দেখতে পাচ্ছ খেজুরের গাছগুলো সব প্ল্যান্ট, মানে এগুলো অন্য জায়গা থেকে তুলে এনে রোডের গায়ে লাগানো হয়েছে খেজুরের গাছগুলো। তো এই ধারে মানে খেজুরের গাছ এরকম না যে ছোট থেকে চারা করে লাগাবে, তা হয় না। এখানে অন্য জায়গায় মরুভূমিতে, মানে যেখানে মাজরা থাকে সেগুলোতে খেজুরের গাছ তৈরি হয়, ওইগুলো থেকে এগুলো কিনে নিয়ে আসে। যে খেজুরের গাছগুলো মানে সাড়া বলে না, পেটা খেজুরের গাছ, সেগুলো যেগুলোতে খেজুর হয় না সেই গাছগুলো কিনে নিয়ে এসে এগুলো রোডের গায়ে লাগাই। আর কিছু কিছু মানে খেজুর গাছও আনে, যেগুলো খেজুর হয় সেগুলোও লাগাই, তার লাগে না সব রকমই লাগাই। তো চলো আমি পাহাড়ি রাস্তায় আগে যে দেখাচ্ছি কিরকম সিন রাস্তাতে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই সেই পাহাড়ি রাস্তা। তো দেখতে পাচ্ছ দুই ধারে পাহাড় কেটে মিডিলে রাস্তা বানানো হয়েছে, কেন এখানে একটা নতুন সিটি তৈরি হচ্ছে বলে, তার জন্য পাহাড় কেটে রাস্তা আগে থেকে তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে মক্কা হাইওয়ে, মানে এই রোড থেকে মক্কা যাওয়ার জন্য রোড আছে। এই রোডে যে মক্কা আগে রিয়াদ থেকে বেরিয়ে তারপরে মক্কা যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ দুই সাইডে পাহাড়গুলো কতটা হাইট। এটা পুরো রাস্তাটা এরকম পাহাড় কেটেই বানানো হয়েছে। আর এই রাস্তাটার মধ্যে প্রচুর চেকিং আছে, প্রচুর চেকিং আছে, সিআইডি চেকিং প্রচুর হয় এই রাস্তাটায়। তো এই রাস্তায় বেশি গাড়ি স্পিডে না ভাগে, নিজের লিমিটে যাও, গাড়ি ঠিক থাকলে সবই ঠিক, অসুবিধা নেই কোনো ধরনের। তো দেখতে পাচ্ছ পাহাড় আগে মানে যত দূর যাবে এরকমই শুধু পাহাড়, নিচে দুই ধারে অপরে যদি অপর থেকে একটা কেউ পাথর মারে না তারপর গাড়িতে পড়বে, এরকম হাইট। মানে পাহাড়টা প্রচুর হাইট, কিন্তু রোডটা নিচে আমি মোবাইলে অতটা দেখাতে পারছি না, তবে আমি নিজের চোখে যেটা দেখছি সেটা একবারে অরিজিনাল। তো যারা সৌদি আসতে চাও নতুন বন্ধুরা, যারা ডাইনা চালাতে বা অন্য অন্য গাড়ি চালাতে, তারা দেখো এইসব রাস্তাগুলোর এনজয় নিবে এসে। তো এইসব রাস্তায় গাড়ি চালানো নসিবের ব্যাপার, এইসব রাস্তায় সবাই সবসময় আসতে পারে না। কিন্তু মানে এক রোডে গাড়ি চালানো হচ্ছে, মানে অন্য অন্য রোডে সবসময় গাড়ি চালানো বেশি ভালো। দেখতে পাচ্ছ অপরে কতগুলো ক্যামেরা লাগানো, মোবাইলে হাত দিলে একটা ফটো খিচে নেবে, তার জন্য মোবাইলে হাত দিই না, মোবাইল লাগানো আছে। তো ক্যামেরা একটু হিলবে, কোনো অসুবিধা নেই, তবে মোবাইল নিচেই রাখা হয়েছে। আর এই স্পিড ক্যামেরা সালা মনে হচ্ছে এখানে বসে আছে আমার শ্বশুর, স্পিড ক্যামেরা। দেখতো যে এখানে আবার পাহাড় চালু হয়ে গেল এই সাইড থেকে। তো এখানে ছোট মানে ওইখানে মিডিলে একটু পাহাড়টা ছিল না, পুরোটাও কেটে দিয়েছিল। তো এখানে আবার পাহাড় চালু হয়ে গেল একবার আগে অব্দি পুরো। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে। আর নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসতেই থাকি। তো যে বন্ধুরা সৌদি আসতে চাও তাদের জন্য হেল্পফুল হবে, কোন রাস্তায় কিভাবে চলতে না হবে আমি সবকিছুই বলে থাকি। আর যে বন্ধুরা শোধাচ্ছো যে আমাদের কোম্পানিতে এখন ড্রাইভার লাগছে কি লাগে না, ভাই আমাদের কোম্পানির ড্রাইভার এখন লাগবে না। এখন বছরের শুরুতে মিডিলে দুই টাইমে লাগে, তো এখন ড্রাইভার হায়ার করে না। আর এখন সৌদিতে প্রচুর মানে ভালো ভালো কোম্পানি ওপেন হয়েছে, ভালো ভালো কোম্পানিতে ড্রাইভারের প্রচুর দরকার। তো সেই সব কোম্পানিতে ট্রাই লাও, কোম্পানির ব্যাপারে শুধু আর করে তারপরে সেই সব কোম্পানিতে আসার চেষ্টা করো। তো চলো আমি আজকে সামান লোড করব কি কি সেটা দেখাবো। তো ভিডিও লাস্ট অব্দি থাকো। তো ফ্রেন্ড আমার গাড়ি অ্যাকচুয়ালি লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো লোড করে আমি তিরপলও বেঁধে নিয়েছি, কতগুলো গাড়ি এসছে দেখো আজকে। এই একটা এটা আমার, এই একটা টেলারও সামান এনেছে। তারপরে দেখতে পাচ্ছ আর একটা ডাইনা, 1 2 3 4 5টা গাড়ি আছে আজকে। তো সব গাড়িরই সামান খালি হবে আর আমার গাড়ি লোড হয়েছে।
তো চলো লোড করে এখন যাওয়া যাক। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে। আর নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করবে, কারো কিছু জানা তাহলে ফোন করবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখানে গাড়ি চালাবে সেফভাবে গাড়ি চালাবে, সেফ লাইফ সেফ ড্রাইভ, এটা ড্রাইভারের জন্যই। তো থ্যাংক ইউ, টাটা।